দেশজুড়ে বাজছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল। আনুষ্ঠানিক প্রচারণা বন্ধ থাকলেও চাঁদপুরের নানা কৌশলে গণসংযোগ করছেন কয়েকজন প্রার্থী। তাদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এরই মধ্যে বিতর্কে জড়িয়েছেন কয়েকজন এমপিওভুক্ত শিক্ষক। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে 4 শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে জামায়াত নেতাদের দাবি, প্রচারণায় অংশ নেওয়া শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ইসির নির্দেশনা অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু হয়নি। তবুও চাঁদপুরে প্রকাশ্যে পথসভা করছে বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে চলছে লিফলেট বিতরণ। দিনের আলোয় আচরণবিধিকে তোয়াক্কা না করে চলছেন চাঁদপুরের জামাত ও বিএনপির কিছু প্রার্থী। শুধু এখানেই নয়, তাদের প্রচারণায় মাঠে নামার অভিযোগ উঠেছে এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধেও। সরকারি কর্মকর্তা বা এমপিভুক্ত শিক্ষকরা কোনো অবস্থাতেই কোনো প্রচারণা করা সম্ভব না, কারণ এটা একটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। ওনারা তো ন্যাচারালি নির্বাচন প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করে। সেই ক্ষেত্রে যদি ওনারা কারণ প্রার্থীর পক্ষে নির্বাচন প্রচারণা অংশগ্রহণ করে, তাহলে তাদের নির্বাচনটা মানুষের গ্রহণ করাটা প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়ায়। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শাহরাস্তিতে জামাতপন্থী 3 জন ও বিএনপিপন্থী 1 জন শিক্ষককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন তারা প্রচারণায় অংশ না নেন সেই বিষয়ে দেয়া হয় কড়া নির্দেশ। তবে প্রচারণায় অংশ নিতে না দেয়ায় শিক্ষকদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ জামায়াত নেতার। এখানে একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক যেখানে এমপি নির্বাচন করতে পারতেছেন, কিন্তু একইভাবে ওই এমপির পক্ষে আরেকজন এমপিভুক্ত শিক্ষক প্রচারণা অংশগ্রহণ করতে পারবে না, এই ধরনের যেই একটা বৈরিতা মানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, এটা আসলে সুস্পষ্ট একটা আইনের লঙ্ঘন। আচরণবিধি আমরা পড়েছি, আইনের কোনো ধারায় কোনো জায়গায় এমন কোনো কথা বলা নেই যে এমপিভুক্ত শিক্ষকরা নির্বাচনী কাজে অংশ নিতে পারবেন না। অথচ দেখা যাচ্ছে কোনো জায়গায় প্রশাসনের পক্ষ থেকে বাধা প্রদান করা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশন বরাবর বিষয়টি সুরাহার জন্য চিঠি পাঠিয়েছে জামাত নেতারা। নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সুবিধাভোগীদের নিরপেক্ষতা নিশ্চিত করতেই এই বিধিনিষেধ রাখা হয়েছে। সুস্পষ্ট বিধিতে লেখা আছে সরকারের সুবিধাভোগী কেউ নির্বাচনী প্রচার, এই শব্দটা আপনাকে বুঝতে হবে, নির্বাচনী প্রচার কার্যে অংশগ্রহণ করতে পারবে না। এই বিষয়টা যদি কেউ ব্যত্যয় করে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এমপিওভুক্ত শিক্ষকরা প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদানের আহ্বান প্রার্থীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।